হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হলো শুক্রবার। তো শুক্রবার দুপুর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, আমার লাঞ্চও হয়ে গেছে। তো এখন আমি আবার বাপের বাড়িতে যাব, মানে শুক্রবার। কেন কি শনিবার রবিবার এই দুদিন যেহেতু আমার ওখানে ড্রয়িং ক্লাস করানোর থাকে, তাই আমি শুক্রবার ওখানে যাই। তো অন্য সময় অভিজিতের ডেইলি অফিস থাকে বলে সকালে বেরোই, কিন্তু এখন তো লকডাউনের জন্য সপ্তাহে 3 দিন এরকম অফিস হচ্ছে। তো ওই জন্য আজকে ছুটি আছে ওর। তো আজকে বিকেলে দুপুরের দিকে যাচ্ছি, ওখানে বিকেল বিকেল পৌঁছে যাব। তো খেয়ে দিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমি এখন রেডি হয়ে গেছি। তো এবার বেরিয়ে যাব। এখানে মৌ দাঁড়িয়ে আছে, নাইটি পরে আছে বলে নিজেকে দেখাতে চাইছে না। আর আমি এই শাড়িটা পরেছি, কীভাবে দেখাই। তো যেতে যেতে হঠাৎই প্ল্যানে একটু চেঞ্জ এলো। তো আগে বাপের বাড়িতে যাব না, আগে আমরা যাচ্ছি ডায়মন্ড হারবার। তো ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব নদীর ধারে, তারপর যাব বাপের বাড়িতে। তো চলুন তাহলে ডায়মন্ড হারবার থেকে ঘুরে আসি। বডি বলে এটা গোলা বলে। কোথায় হচ্ছে ডায়মন্ড হারবার? ডায়মন্ড হারবার জেটি এটা জেটি। জেটি ঘাট। তো আমরা চলে এসেছি এখন, মুখটা খুলি, হ্যাঁ। তো আমরা চলে এসেছি এখন ডায়মন্ড হারবার জেটি ঘাটে। আর এখানে প্রচণ্ড রোদ, কিছু দেখানো যাচ্ছে না, কিছু দেখতেও পাচ্ছি না, মুখে চোখে শুধু রোদই লাগছে। বাট গরমটা নেই, তাই না? না, একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া শীতল দিচ্ছে, শীতল হাওয়া দিচ্ছে। ভালো লাগছে।
কেটে দাও নাকি? হ্যাঁ কেটেই ছিল, কেটে দেবে তো 10 টাকা দরকার নেই। মালাই কুলফি না, আমরা রাজবাড়ি কুলফিটা দেবো। মালাইটা দেবো না রাজবাড়ি, এটা ভালো হবে, এটা ভালো হবে, একই দাম। দেখতে দেখতে অনেকটা সময় আমরা ডায়মন্ড হারবারে কাটিয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টার মতো আমরা এখানে নদীর ধারে বসেছিলাম। আর সূর্য আস্তে আস্তে ডুবতে আরম্ভ করেছে। বেশ ভালো লাগছে এই সময় নদীটা। আর গরমটা একদমই নেই, আর ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করেছে। আর এই জায়গাতে কিছুদিন আগে ডায়মন্ড হারবারে রাস্তা ফাটল ধরেছিল, ভেঙে গেছিলো। তো সেই রাস্তা সারিয়ে এখানে কাজ চলছে এখন। রাস্তাটা সারানো হয়ে গেছে, রাস্তার ধারগুলোতে বাধাই টাধাই করছে, কাজ চলছে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। কোথায় এসেছি আমি নিজেও ঠিক জানি না, এটা অভিজিৎ জানে। তো এখানকার রাস্তাটা পুরো ফাঁকা, মানে এটা ডায়মন্ড হারবারের রোড, কিন্তু মানে ফাঁকা রাস্তা। বেশ ভালো লাগছিল দেখে, একটু অন্যরকম লাগছিল। আর এখানে দেখুন সূর্যটা পুরো লাল হতে আরম্ভ করেছে। বেশ ভালো লাগছে এই সময়। উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছিল, বাড়িতে ফিরতে হবে, তো তাই উঠে পড়লাম। ওখান থেকে আমরা টোটোতে উঠে পড়েছি। তো এখন টোটো করে আমরা ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে যাব। ওখান থেকে বাস ধরে আমতলা, আমতলা থেকে অটো ধরে আমাদের বাড়ি। এখন টোটোতে যাচ্ছি। ডায়মন্ড হারবারের বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে পড়েছি। বাসটা মোটামুটি ফাঁকাই ছিল, সিটও ছিল অনেক। মানে যত ভিড় হয়, যতবার আমি ডায়মন্ড হারবার থেকে বাড়িতে ফিরেছি খুবই ভিড় হয়, তেমন কোনো ভিড়টির নেই, ফাঁকা ছিল একদম বাসটা। আর জানলার ধারে সিট পেয়েছি, এটা আমার কাছে খুব মজার ব্যাপার, কারণ অনেকটা রাস্তা আসতে হবে, আর জানলার দিকে সিট না পেলে ভালো লাগে না। তো এখন আমরা বাসে করে যাব আমতলাতে, তারপরে ওখান থেকে অটো ধরে বাড়ি। তো এসে গেছি বাড়িতে। পেছনে বোন দাঁড়িয়ে আছে, অভিজিৎ বাপির সাথে কথা বলছে, ভেতরে আছে, মা উপরে আছে। তো এদের সাথে একটু কথাবার্তা বলে আমি ওপরে যাচ্ছি। তো বাড়িতে এখন চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি সবাই, আমি, বোন, অভিজিৎ, মা, সবাই এখন বসে আছি এখানে, বসে গল্প করছি, আড্ডা মারছি, আর একটু খাওয়া দাওয়া হচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলা আমাদের এটাই টিফিন হচ্ছে। এটা হচ্ছে চিকেন সসেজ রোল, না কি এটা? হ্যাঁ, চিকেন সসেজ রোল। হ্যাঁ, আর চিকেন প্যাটিস, আর এখানে একটা রেড ভেলভেট কেক আছে, ক্রিসমাস স্পেশাল। এটা আমি খেয়ে ফেলেছি। হ্যাঁ, এখানে একটা বাইট বুলটি দিয়ে দিয়েছে অলরেডি। তারপরে মনে হলো আরে না, ভিডিও করতে হবে, তো ওই জন্য আবার রেখে দিয়েছে। হাই কর।
মোবাইল টিপছে, ওর ওই একটাই কাজ সারাক্ষণ মোবাইল টেপা, আর অন্য কোনো কাজ নেই। তোমরা কেউ চিকেন সসেজ রোল খেয়েছো? খাওনি তো? কি করে খাবে? আজকের ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের ব্লগটা এতটাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা। আর আজকের ডিনারের জন্য মা বানিয়েছে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা আর সাথে রায়তা আর পাঁপড়। তো এটা আজকের আমি আমার ওই চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে নেবো।